নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বড় বিনাইচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করেন। এ সময় উপস্থিত ছিলেন নজরুল ইসলাম আজাদ, সহ সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা বিভাগ, প্রধান বক্তা লুৎফর রহমান আব্দু, আহ্বায়ক সদস্য নারায়ণগঞ্জ জেলা বিএনপি ইউসুফ আলী ভুইয়া, সভাপতি ২৫০০ উপজেলা বিএনপি। উপস্থিত ছিলেন মতিউর রহমান মতিন, সিনিয়র সহসভাপতি ২৫০০ উপজেলা বিএনপি, জুয়েল আহমেদ জুয়েল, সাধারণ সম্পাদক ২৫০০ উপজেলা বিএনপি। সভাপতিত্ব করেন ডাক্তার মনির হোসেন, সভাপতি ব্রাহ্মণদী ইউনিয়ন বিএনপি। সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ ওসমান গনি, সাধারণ সম্পাদক ব্রাহ্মণদী ইউনিয়ন বিএনপি। সার্বিক সহযোগিতায় ছিলেন ইসমাইল মিয়া, সভাপতি ১ নং ওয়ার্ড ব্রাহ্মণদী ইউনিয়ন বিএনপি। উপস্থিত ছিলেন ব্রাহ্মণদী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সহসভাপতি আমজাদ হোসেন। উপস্থিত ছিলেন ব্রাহ্মণদী ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডের নেতা ও কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় ডাক্তার মনির হোসেন বলেন, আজকে এমন একজন কীর্তিমান পুরুষের ৪৪তম শাহাদাত বার্ষিকী, যিনি স্বাধীনতার ঘোষণা না দিলে বাংলাদেশ স্বাধীন হতো না। আজকে বাংলাদেশ বিশ্বের ইতিহাসে একটি স্বাধীন মানচিত্র, একটি স্বাধীন দেশ হিসেবে পরিচিতি পেত না। যিনি সশরীরে ১৯৭১ সালে সেই হানাদার বাহিনীর বিরুদ্ধে সশরীরে মাঠে থেকে উনি যুদ্ধ করেছেন। উনি ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে যে সেক্টর কমান্ডার ছিলেন, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে যে জেড ফোর্স গঠিত হয়েছিল সেই জেড ফোর্সের উনি প্রধান ছিলেন। শুধু তাই নয়, স্বাধীনতা পরবর্তী সময়ে ১৯৭১ সালের স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশ যখন একটি পলাবিহীন জুড়িতে পরিণত হয়েছিল, তখন সেই বাংলাদেশকে একটি স্বনির্ভর দেশ হিসেবে গড়ে তোলার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সেই অবদান, সেটা বাংলাদেশের মানুষ যুগ যুগ ধরে যুগান্তর মনে রাখতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ওনার জীবনে যে কীর্তিময় অধ্যায়, উনি জীবনে যে কীর্তিময় পুরুষ, উনি জীবনে যে কীর্তিময় কাজগুলি করে গেছেন, তার কিছু উদাহরণ আপনারা জানেন এবং আমি কিছু বলি। বাংলাদেশের যে অর্থনীতিকে চাঙ্গা রাখার পিছনে যে রেমিটেন্স বিদেশিদের কাছ থেকে আসে, সেই জনশক্তি রপ্তানি বাংলাদেশে জিয়াউর রহমান সাহেব প্রথম তৈরি করেছিলেন। বাংলাদেশের গার্মেন্ট শিল্প, যে গার্মেন্ট শিল্পের মাধ্যমে বাংলাদেশের নারীদের ভাগ্য উন্নয়ন হয়েছে, সেই গার্মেন্ট শিল্পের উদ্যোক্তা ছিলেন কে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। বাংলাদেশের কৃষক শ্রমিক জনতার যে ভাগ্য উন্নয়নের যে পরিবর্তন এসেছিল স্বাধীনতা পরবর্তী সময়ে, সেটি কে করেছিলেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। আপনাদের জানার কথা, ১৯ দফা কর্মসূচির মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি সেক্টরের উন্নয়নের জন্য উনি যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নের বাংলাদেশ আজ আস্তে আস্তে বাংলাদেশ উন্নতির শিখরে পরিণত হতে যাচ্ছে। যদি বিগত ১৫ বছর এদেশে যদি ফ্যাসিবাদ সরকার না থাকতো, যদি বিএনপি সরকার এদেশে থাকতো, আজকে বাংলাদেশ বিশ্বে একটি ইউরোপ এবং জাপান এবং চায়নাকে চ্যালেঞ্জ করার মতো একটি দেশ হিসেবে পরিণত হতো। বিগত ১৫ বছর এই ফ্যাসিবাদ এদেশের অর্থনীতিকে যেভাবে ভঙ্গ করে দিয়ে গেছে, এদেশের মানুষের ভাগ্যকে যেভাবে নষ্ট করে দিয়ে গেছে, এদেশের সমাজ ব্যবস্থাকে যেভাবে ধ্বংস করে দিয়ে গেছে, এদেশের আইন ব্যবস্থাকে যেভাবে ধ্বংস করে দিয়ে গেছে, সেটা থেকে আমাদের উত্তরণ করতে হয়তো আরো অনেক বছর লাগবে। সেটা বেশি দিনের সময় নাই। যদি আগামী দিনে বাংলাদেশ, আগামী দিনে আমাদের বাংলাদেশের আপামর জনগণ যে ব্যক্তিটির দিকে চেয়ে আছে, সেই ব্যক্তি জনাব তারেক রহমান সাহেব যদি অচিরে আমাদের কাছে ফিরে আসেন, বাংলাদেশে ফিরে আসেন, উনি যদি বাংলাদেশের হাল ধরেন, আমরা মনে করি বিগত ফ্যাসিবাদ সরকারের ১৫ বছরের যে কালো অধ্যায় গিয়েছিল, সেই অধ্যায়কে আবার উনি আলোকিত করে তুলতে পারবেন। সেটা বেশি দিনের সময় নাই। আর সেজন্য আমাদেরকে কি করতে হবে? জনাব তারেক রহমান সাহেবের যে ৩১ দফা রাষ্ট্র মেরামতের যে ৩১ দফা, সেই ৩১ দফা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। সেই ৩১ দফা বাস্তবায়ন করার জন্য আমাদেরকে কাজ করতে হবে। যদি আমরা শুধু মুখে ৩১ দফা বলি তাহলে চলবে না। আমাদেরকে তারেক রহমান সাহেবের ৩১ দফা বাস্তবায়নের জন্য আমাদেরকে কাজ করে যেতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা যারা বিএনপি করি,
আমাদের বিগত 15 বছরের আওয়ামী দুঃশাসনের ইতিহাস বয়ে থাকার কথা নয়। আপনাদের উপর আমাদের উপর যে অত্যাচার নির্যাতন হয়েছে, আওয়ামী ফ্যাসিবাদী সরকার যেভাবে আমাদের উপর স্টিম রোলার চালিয়েছে, আমাদের বিএনপির প্রতিটি নেতা কর্মীকে যেভাবে মামলা মোকদ্দমা দিয়ে, যেভাবে হুমকি ধমকি দিয়ে তারা এলাকা ছাড়া করেছিল, আমরা যদি মনে রাখি তাহলে আমাদের ভুলে গেলে চলবে না। আমরা প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি নেতা কর্মী, আমরা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে দেশের চিন্তা করে, জনগণের চিন্তা করে এবং দলের চিন্তা করে আমাদের এমন ভাবে কাজ করতে হবে যাতে আগামী দিনে বাংলাদেশ একটি স্বনির্ভর বাংলাদেশ হিসেবে তৈরি হয় জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে, এবং 2500 জনাব নজরুল ইসলাম আজাদ সাহেবের নেতৃত্বে যাতে একটি শস্য সুবলা একটি উন্নয়নশীল এবং ফ্যাসিবাদ মুক্ত